মাত্র 200 টাকায় সংসার চালানোর দারুণ উপায়। একদম দারুণ উপায় মাত্র 200 টাকা সংসার চালানোর জন্য। তো চলো আজকে দেখা যাক যে আমরা ডেইলি 200 টাকার মধ্যে কত রকম আইটেমের বাজার করতে পারি বা সাংসারিক জীবনে কতটা কি পদ্ধতিটা একটাই থাকবে, যেরকম 200 টাকা নিয়ে বাজার গেলাম, কিন্তু কি কত রকম আমরা ডেইলি সোম থেকে নিয়ে একদম রবিবার পর্যন্ত কত রকমের আইটেম আমাদের বাজার আসতে পারে মাত্র এই 200 টাকার মধ্যে। তো চলো স্টার্ট করা যায়। ভিডিওটা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরাতন আছো তারা অনেক ভালোবাসা দিও, আর নতুনরাও ভালোবাসা দিও, আর লাইক করে দিও। চলো, 200 টাকার মধ্যেও বাজার হতে পারে এই চিন্তা ভাবনা রাখতে হবে যে 200 টাকার মধ্যেও বাজার হতে পারে। তো চলো দেখা যাক সোমবার বাজার খরচের ধারণা। সোমবার দিন আমি কি নিতে পারি দেখো। ফার্স্ট আমি একটা মাছের আইটেম নিলাম। সে মাছের আইটেমটা যদি আমার 130 টাকা কিলো হয় তাহলে কিন্তু ওটা আমি 500 নিলে 65 রুপিস হলো। আর যদি আমার 180 কেজি হয় তাহলে কিন্তু আমার ওটা 500 গ্রাম হয়ে যাবে, কিন্তু 90 রুপিস। 90 রুপিস কিন্তু আমার হবে, মানে 90 টাকা থেকে। ঠিক আছে, তাহলে আমি মাছ একটা আইটেম পেয়ে গেলাম 90 টাকার। এবার চলো সবজি। এবার মাছের সাথে আমাদের সবজি দরকার, যে কোনো ভাজা দরকার, বা ওই মাছটাই কোনো সবজি দিয়ে করতে হবে, বা কোনো একটা সবজি দিয়ে সমস্ত কিছু তরকারি। সেই জন্য সবজি আমি 20 টাকা, মানে 40 টাকা করে যদি কিলো হয় তাহলে আমার 20 টাকা নেব, বা যদি নাও হয়, যদি 80 টাকা কিলো কোনো সবজি হয় তাও আমি 20 টাকা করে 40 টাকার একটা যে কোনো দু রকম আইটেমের সবজি আমি কিনতে পারি মাত্র এই 200 টাকার মধ্যে। তারপর কি আলু 1 কেজি 40 টাকা নিলাম, পেঁয়াজ 40 টাকার 500 গ্রাম নিলাম, মানে এখন পেঁয়াজের দাম কিন্তু 80 টাকা কেজি। ঠিক আছে, পেঁয়াজের দাম, তাহলে আমি 500 গ্রাম নিলাম 40 টাকা। এবার চলো এলো কিন্তু সোমবার বাজেটটা এলো 210 টাকা। এবার তোমরা ভাববে 200 টাকার আইটেমের বাজারের টাকা দিয়েছি আর সেখানে 210 টাকা হয়ে গেল না। এবার চলো তোমাদেরকে দেখাবো তার পরের দিনগুলো কিভাবে যাবে। দেখো, মঙ্গলবার কি ডিম 15টা ডিম, 10 টাকা করে যদি ডিম হয় 150 টাকার ডিম। নর্মালি কিন্তু আমাদের এখানে 8 টাকা করে ডিম কি 7 টাকা করে ডিম, তাও আমি একটু ধরলাম যেহেতু বাংলাদেশের অনেক ভিউয়ার্স আমার ভিডিও দেখে। আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মানিটা কিন্তু অনেকটা হাই, মানে জিনিসের দামগুলো বেশি, সেই কারণের হিসাবে কিন্তু আমি 10 টাকা করে ডিম দিলাম। কিন্তু আমি মাছের কোনো আইডিয়া নেই বলে আমি মাছ দিতে পারি না। যদি তোমরা কমেন্ট করো তোমাদের বাংলাদেশে 1 কিলো মাছের দাম কত, মানে পোনা মাছ, কাতলা মাছ, বা নর্মাল যে মাছগুলো খাওয়া হয় আমাদের চিংড়ি মাছ, এগুলো যদি আমাকে বাজেট বলো আমি একটা ভিডিও তোমাদের জন্য করে দিতে পারবো। সবজি সেম 20 টাকা সবজি। ডাল 15 টাকার নিলাম। এই ডালটা কিন্তু আমাদের মাসকাবাড়ি বাজার সাথে আসে, কিন্তু আমি তাও একটা 200 টাকার যদি একটা নর্মাল বাজারের হিসাব দিচ্ছি বলে কিন্তু আমি দিয়ে দিলাম ডাল 15 টাকা। তাহলে দেখো কিন্তু এখানে 185 টাকার বাজার হয়েছে। তো 185 মানে 185 টাকার কিন্তু আমার বাজার হয়ে গেল। তাহলে কিন্তু আমাকে এখানে বাঁচলো কত, 15 টাকা কিন্তু বাঁচলো তো 15 টাকার। তাহলে এই 15 টাকা সবসময় যে 200 টাকারই যে বাজার হবে তা না, কিন্তু একটু কমবেও। আচ্ছা চল এবার বুধবার চলে আসি। বুধবার মাংস 100 টাকার, মানে 200 টাকা কিলো মাংস, 500 মাংস নিলাম আমি 100 টাকার। আচ্ছা আলু নিলাম 40 টাকা, সবজি নিলাম 40 টাকা। এবার বৃহস্পতিবার ডাল 20 টাকার মধ্যে ডাল নিলাম, সবজি ভাজা 50 টাকার মধ্যে নিলাম, পনির সোয়াবিন 50 টাকা থেকে 60 টাকা। আমরা বৃহস্পতিবার একটু কম রেঞ্জের, সবসময় যে হাই রেঞ্জের মধ্যে আমাকে বাজার করতে হবে তা না, 200 টাকার মধ্যে থেকেও আমাকে চেষ্টা করতে হবে, এই যে 200 টাকার মধ্যেও কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যাতে আমার মানিটা সেফ হয়। 200 টাকার কিন্তু মূল্য অনেক বেশি। একটা বাজারে 200 টাকা নিয়ে গেলে ঠিকঠাকভাবে বাজার কিন্তু হয়েও যাবে, আমার মানিও সেফ হয়ে যাবে। তো দেখো তাহলে কিন্তু আমার এখানে বৃহস্পতিবার হয়ে গেল 130 টাকা। ঠিক আছে, শুক্রবার বাজার এবার হয়ে গেল, শুক্রবার আসছে। শুক্রবার মাছ 100 টাকার মাছ, আলু 20 টাকা আলু, মানে 500 গ্রাম আলু, পেঁয়াজ 20 টাকার, সবজি
10 টাকা থেকে 20 টাকার মধ্যে একটা সবজি, তাহলেও কিন্তু আমার শুক্রবারেরও বাজার হলো 160 রুপিস। দেখো এখানে 130 রুপিস, এখানে 160 রুপিস, অনেকটা কমের মধ্যে আছে। এবার তোমরা আইটেম কিন্তু বাড়াতেও পারো। 200 টাকার আমি বলছি বেশ ভালো মতন ডেইলি বাজার হয়ে যেতে পারে, সুন্দরভাবে বাজার হতে পারে যদি করা যায়। তারপর এখানে দেখো শনিবার হচ্ছে চিংড়ি নিলাম 30 রুপিস, মাছ নিলাম হচ্ছে 60 রুপিস। 2 রকম আইটেম আমি পেলাম। মাছের কিন্তু আমি 2 রকম পেলাম, ঠিক আছে। একটা 30 টাকার পেলাম, মানে 100 গ্রাম চিংড়ির দাম 30 টাকা। আর মাছ যে কোনো মাছ আমি 60 টাকার নিলাম, মানে যদি আমার 120 টাকার মাছের কিলো হয় 500 মাছের দাম কিন্তু 60 টাকা হয়ে গেল। 2 রকম মাছ পেয়ে গেলাম। আলু নিলাম 40 টাকা, মানে এতদিন যায় আলুটা আমাকে দুদিন করে গ্যাপ করে করে যেতে হবে। তাহলে হচ্ছে আলু নিলাম আমি হচ্ছে 40 টাকা, মানে 1 কিলো। এবার হচ্ছে বড়ি নিলাম 10 টাকা। আমি তোমাদের একটা রান্নার আইটেমও বলে দিলাম, কেন চিংড়ি মাছের সাথে বড়ি দিলে আলু দিলে ভালো লাগে, ওই জন্য আমি 1 কিলো আলু নিলাম। মাছের ঝোল আলু দিয়ে হলো, চিংড়ি মাছ বড়ি দিয়ে আলু দিয়ে হলো, তাহলে কিন্তু সবজি হলো হচ্ছে ধরো 20 টাকার। তো টোটাল হচ্ছে আমার একটা বাজেট হয়ে গেল কিন্তু 142 রুপিসে। আমার কিন্তু আরও কমে গেল। চলে এলাম সব থেকে হচ্ছে রবিবার দিন, যে দিনটা আমাদের খুব ইম্পর্টেন্ট দিন থাকে। আমরা সবাই ঘরে হচ্ছে বেশ একটু মাছ মাংস খেতে পছন্দ করি, মানে মাছ তো আমরা খাই কিন্তু মাংসটা পছন্দ করি। ডেইলি যদি মাছ হচ্ছে ডিম হচ্ছে, তো আমরা তো রবিবারটা মাংসটা ফেভার করতেই পারি, আমাদের বাড়িতে আসতেই পারে। 200 টাকার মাংস হলো, মানে 1 কিলো মাংসর দাম হলো 200 টাকা, সবজি হলো 40 টাকা, টোটাল হচ্ছে 240 টাকা। এখানে কিন্তু 200 টাকার থেকেও কিন্তু বেশি হলো। এবার তোমরা বলবে এই বেশি 40 টাকাটা কোথা থেকে নেবো? যেখানে যে 130 টাকার বাজার হয়েছে, যেখানে যে 160 টাকার বাজার হয়েছে, যেখানে যে 165 টাকার বাজার হয়েছে, ওগুলোকে 10 টাকা, 20 টাকা, এই 12 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম কাউন্ট করলে কিন্তু আমার একটা রবিবারে সুন্দর বাজার এসে যাবে আমার বাড়ির মধ্যে, মানে মধ্যবিত্ত ঘরে। দেখো আমাদের যাই যে মধ্যবিত্ত ঘরেই কিন্তু আমাদের স্ট্রাগল লাইফটা চলে, একটা হাইফাই ঘরে কিন্তু আমাদের চলে না। 200 টাকা ওদের কাছে কিছু না, একটা মাছই নিয়ে চলে আসবে 200 টাকা, কিন্তু একটা মধ্যবিত্ত সংসারে সারা দিনের বাজার কিন্তু 200 টাকার মধ্যে করতে হয়। তো এইভাবে তোমরা যদি বাজারের একটা আইটেম করতে পারো, একটা সুন্দর সিস্টেমে চলতে পারো, তাহলে কিন্তু আমাদের 200 টাকা কিচ্ছু না। 200 টাকার মধ্যে সুন্দরভাবে বাজার করেও আমি সেভ করতে পারবো। এই কারণের জন্য তোমাদের আমি একটা 200 টাকার অ্যামাউন্টে বাজার দিলাম, যাতে যারা বাজারে যাও প্রবলেম না হয়। অনেকেই ভাবো কী কিনবো না কিনবো। তো যদি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এইভাবে তোমরা যদি একটা চার্ট দেখে নাও, তো তোমাদের ইজি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কারা কারা তোমরা 200 টাকার মধ্যে বাজার স্টার্ট করে দিয়েছো, ইমিডিয়েটলি স্টার্ট করে দাও কাল থেকে। দেখো তোমাদের মধ্যে তোমরা করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে।